নমস্কার, আমি মানস ভট্টাচার্য। আমি আজকে অ্যাডাব পেসমেকার 7.0 আরেকটি পার্ট দেখাতে চলেছি। আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম এই টুলবক্সের কাজগুলো আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম এখানে এই কালারের কাজ, কালার করা আমি দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম এই টেক্সট টুলের কাজটা কি সেটা আমি দেখিয়েছিলাম। আর আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কি করে একটি বক্সকে কালার করতে হয়, কি করে একটি বক্সের লাইন মোটা করতে হয়, কি করে কপি পেস্ট করতে হয় ইত্যাদি বিষয়গুলো আমি আজকে দেখাবো। তো আসুন আমরা কাজ শুরু করি। তো আমি একটা বক্স তার আগে আমাদের ভিউ থেকে অ্যাকচুয়াল সাইজ করে নিতে হবে, যেহেতু আমাদের পেজটা ঠিকঠাক সাইজের নেই। তারপরে আমাদের হ্যান্ড টুলটা নিতে হবে, নেওয়ার পরে পেজটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হবে। তো আমি একটা বক্স আঁকছি। এই বক্সটি আঁকার পর আমি মুভ টুল নিচ্ছি। বক্সটি আঁকার পর মুভ টুল নিতে হবে বক্সটিকে সিলেক্ট করার জন্য। তারপর লেফট ক্লিক প্রেস করলেই বক্সটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে যে চারপাশে বিভিন্ন বাটন আছে, এই বাটনগুলো দিয়ে আপনি বক্সটি বাড়ানো কমানো করতে পারবেন। বিভিন্ন পাশ দিয়ে আপনি বাড়ানো কমানো করতে পারবেন। তো এই যে বক্সের যে চারিপাশের চারটে লাইন, এই চারটে লাইনকে আরো স্টাইল দেওয়া যায়, এবং এই লাইনকে কালার করা যায়। তো এই লাইনকে কালার করতে গেলে প্রথমে আমাদের বক্সটাকে সিলেক্ট করতে হবে। বক্সটাকে সিলেক্ট করার পর এখানে দেখুন তিনটে অপশান আছে। তো তিনটে অপশানের মধ্যে এই অপশানটির কাজ হলো শুধু লাইনকে কালার করে, চারপাশের লাইনকে কালার করে। দেখুন আমি করছি, শুধু চারপাশের লাইনকে কালার করে এই অপশানটি, প্রথম অপশানটি। আচ্ছা, দ্বিতীয় অপশানটির কাজ হলো টোটাল লাইন এবং ভিতরের স্পেসটা টোটালটাই কালার করে, একটা কালার। দেখুন আর তৃতীয় অপশানটার কাজ হলো ওই একই, টোটালটাকে কালার করে। এই দুটোর কাজ হচ্ছে টোটালটাকে কালার করে, আর এইটার কাজ হচ্ছে শুধু লাইনটাকে কালার করে। দেখুন আমি করছি, প্রথমটাকে সিলেক্ট করলাম, করে আমি কালার করছি। দেখুন ব্লু কালার, দেখুন চারপাশে ব্লু কালার হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। তারপর দেখুন আবার সিলেক্ট করছি বক্সটাকে, ম্যাজেন্টা কালার করছি, চারপাশে দেখুন ম্যাজেন্টা কালার হয়ে গেছে। তো এবার আমি চাইছি ভেতরের এই সবুজ কালারটি থাকবে না, নর্মাল যেরকম সাদা ছিল সেরকমই থাকবে। তো সেটা করতে গেলে আমাদের এই মাঝখানের অপশানটিতে ক্লিক করতে হবে। এই মাঝখানের অপশানটির কাজ হলো ভেতরের কালারটা থাকবে না, ভেতরের কালারটি চেঞ্জ করা যাবে। তো এই বিভিন্ন কালার চেঞ্জ করা যাবে এইভাবে ক্লিক করে করে, এইভাবে। তো আমি নান করছি, এখানে কোনো কালার রাখছি না। আপনাদের ইচ্ছা মতন আপনারা কালার করতে পারবেন। তো এবার কালার করা হয়ে গেল। তো কালার করা বোঝা গেল কালার করা কিভাবে করতে হয়, শুধু লাইনের কালার কিভাবে করতে হয়, শুধু ভেতরের কালারটা কিভাবে করতে হয়, লাইনের কালার আলাদা ভেতরের কালার আলাদা কিভাবে করতে হয়, টোটাল কালার কি করে করতে হয়। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। শুধু লাইনের কালার করতে গেলে প্রথম অপশানটা শুধু লাইনের কালার, প্রথম অপশানটা। দ্বিতীয় অপশানটা হচ্ছে ভেতরের কালারটা আলাদা, লাইনের কালারটা আলাদা। দেখুন দেখুন বাইরের যে কালারটা সেটা কালো, লাইনের কালারটা কালো,
আর ভেতরের কালারটা এই সায়ান সায়ান। তো দেখুন এই সেকেন্ড অপশনটার কাজ হলো ভেতরের কালারটা আলাদা এবং বাইরের লাইনের কালারটা আলাদা। তো লাইনের কালারটা যদি আবার চেঞ্জ করতে চাই তো এই প্রথমটাতে ক্লিক করতে হবে, করার পরে গ্রিন করে দিলাম। দেখুন বাইরের লাইনের কালারটা গ্রিন হয়ে গেল আর ভেতরের কালারটা আলাদা হয়ে গেল। আর আমি যদি চাই যে টোটাল কালারটাই একই হবে, লাইনের কালারটাও এই কালার হবে এবং ভেতরের কালারটাও এই কালার হবে, তাহলে থার্ড অপশনটি ক্লিক করে এখানে ক্লিক করলেই টোটাল লাইনের কালার প্লাস ভেতরের কালার একই কালার হয়ে যাবে, তখন আর কোনো আলাদা কালার থাকবে না। তা আবার যদি চাইছি যে লাইনের কালার আলাদা থাকবে ভেতরের কালার আলাদা থাকবে, তাহলে বক্সটিকে সিলেক্ট করে এই প্রথম অপশানটি শুধু লাইনের কালার করে। তো আমি এটাকে কালো করে দিচ্ছি। দেখুন বাইরের কালারটা কালো আছে, বাইরের কালারটা কালো আছে এবং ভেতরের কালারটা অন্য। তো আমি চাইছি বাইরের লাইনের কালারটা কালো থাক এবং ভেতরের কালারটা আগে যেরকম ছিল নর্মাল, কোনো কালার থাকবে না, সাদাই থাকবে। তো সেক্ষেত্রে শুধু ভেতরের কালারটা চেঞ্জ করতে গেলে মাঝখানের অপশানটি, আর শুধু লাইনের কালার চেঞ্জ করতে গেলে প্রথম অপশানটি, আর লাইন প্লাস ভেতরের কালার একসাথে একই কালার করতে গেলে থার্ড অপশানটি। তো আমি চাইছি ভেতরের কালারটা থাকবে না, তাহলে মাঝখানের অপশানটি সিলেক্ট করে নান, মাঝখানের অপশানটি সিলেক্ট করে নান। তো এবার আমরা এই বক্সের যে বাইরের লাইনটি, এই লাইনটিকে একটু স্টাইল দেব। তো স্টাইল দিতে গেলে আমাদের যেতে হবে এলিমেন্ট। তো তার আগে বলে নিই যে কোনো কিছু কাজ করতে গেলে সে ড্রয়িংয়ের কাজ হোক বা লেখার কাজ হোক, যে কোনো কাজ করতে গেলে আগে অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে। ধরুন যদি বক্স হয় তো বক্স, যদি লেখা হয় তো লেখাটাকে সিলেক্ট করতে হবে ইত্যাদি। এগুলো আপনারা নোটপ্যাড ওয়ার্ডপ্যাডে অবশ্যই করেছেন। তো আমি বক্সটিকে সিলেক্ট করছি, করার পর আমি এই বাইরের লাইনটিকে আরেকটু স্টাইল দেব, বাইরের লাইনটিকে। তো সেটা করতে গেলে আমাদের যেতে হবে এলিমেন্ট মেনুতে যাওয়ার পর স্ট্রোক। তো বক্সটাকে সিলেক্ট করলাম, করার পর এলিমেন্ট থেকে স্ট্রোক। তো স্ট্রোকে দেখুন বিভিন্ন স্টাইল আছে, তো এখান থেকে আপনারা স্টাইল চুজ করতে পারবেন। দেখুন আমি এটা করছি 4 পিটি, দেখুন মোটা হয়ে গেল। 4 পিটি করছি, দেখুন মোটা হয়ে গেল। তারপর আবার স্ট্রোকে গিয়ে 2 পিটি করছি, দেখুন একটু সরু হয়ে গেল। তারপর আবার এলিমেন্ট থেকে স্ট্রোকে গিয়ে এটা করছি, দেখুন এক একটা স্টাইল চলে আসলো। আবার সিলেক্ট করে এটা করছি, দেখুন এই স্টাইলটা চলে আসলো। আবার আমি চাইছি যে আগের মতো নর্মাল থাকবে, তাহলে বক্সটাকে সিলেক্ট করে এলিমেন্ট থেকে স্ট্রোক নান করলে টোটাল কালারটাই সাদা হয়ে যাবে। এখানে আপনাদের 5.5 পিটি করতে হবে, আগে নর্মাল যেরকম ছিল করতে গেলে। তো এইভাবে আমরা একটি বক্স বা একটি লাইন বা যাই আঁকি না কেন, এইভাবে বাইরের লাইনের কালারটা দেওয়া যাবে, এইভাবে বাইরের লাইনের স্টাইলটা দেওয়া যাবে। এলিমেন্ট থেকে স্ট্রোক সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই বৃত্তটার লাইনটিকে একটু স্টাইল দেব, তাহলে এলিমেন্ট থেকে সেই আগের মতোই স্ট্রোক, তারপর এখান থেকে একটা সিলেক্ট করলাম স্টাইল যেটা ভালো লাগবে, আবার স্ট্রোক। আবার ধরুন আমি এই স্টাইলটাকে সিলেক্ট করছি এরকম। আবার ধরুন এখানে কাস্টম করা যাবে। কাস্টম মানে এই যতগুলো আছে এ বাদেও আপনি বিভিন্ন স্টাইল নিতে পারবেন এখান থেকে। এই যে এইগুলোর থেকে আপনি বিভিন্ন স্টাইল নিতে পারবেন। ধরুন আমি সাপোজ এই স্টাইলটাকে ওকে করছি, এই স্টাইলটা হয়ে গেল। আবার যেরকম নর্মাল ছিল এরকম করতে গেলে এলিমেন্ট থেকে স্ট্রোক 0.5, এটা নর্মাল 0.5 পিটি নর্মাল।
এইভাবে একটা বক্সের চারপাশে বা একটা বৃত্ত বা ড্রয়িংয়ের চারপাশের লাইনটিকে স্টাইল দেওয়া যায়, বিভিন্ন স্টাইল দেওয়া যায় এইভাবে। আর ভেতরের কালার করতে গেলে মাঝখানেরটা অনলি ফর ভেতরের কালার, আর অনলি ফর লাইনের কালার করতে গেলে প্রথমটা, আর ভেতরের কালার প্লাস লাইনের কালার একটা কালারে হবে থার্ডটার কাজ হচ্ছে লাইনের কালার প্লাস ভেতরের কালার একই কালার হবে। আর সেকেন্ডটার কাজ হচ্ছে ভেতরের কালার আলাদা বাইরের কালার আলাদা। আর প্রথমটার কাজ হচ্ছে শুধু লাইনের কালার করে, আর সেকেন্ডটার কাজ হচ্ছে শুধু ভেতরের কালার করে, আর থার্ডটার কাজ হচ্ছে লাইনের কালার প্লাস ভেতরের কালার একই কালার করে, একই কালার। তো এই বক্সটিকে সিলেক্ট করে যদি স্টাইল দিতে চাই, আবার ফাইল থেকে এলিমেন্ট থেকে স্ট্রোকে যাওয়ার পর যে কোনো একটা স্টাইল দিলাম। এবার আমি চাইছি যে বাইরের স্টাইলটা তো হলো, চারপাশে লাইনের স্টাইলটা তো দিলাম, এবার আমি চাইছি ভেতরে একটু স্টাইল দেব, বাইরের স্টাইলটা তো হলো, এবার আমি চাইছি ভেতরে একটু স্টাইল দেব। তাহলে সেটা করতে গেলে আমাদের বক্সটাতে সিলেক্ট করতে হবে, করার পর এলিমেন্ট মেনু, এলিমেন্ট থেকে ফিল, স্ট্রোক মানে হচ্ছে বাইরের যে লাইনটা সেটার স্টাইল দিতে গেলে স্ট্রোক, আর ভেতরের যেটা ফিলটা করতে গেলে মানে ভেতরের অংশটুকুর স্টাইল দিতে গেলে ফিলে যেতে হবে। তো ফিলের থেকে এখানে বিভিন্ন এই কটা স্টাইল আছে, এই স্টাইল থেকে ধরুন আমি স্টাইলটাকে সিলেক্ট করছি, বক্সটাকে সিলেক্ট করতে হবে। তারপর ফিল থেকে ধরুন আমি এই স্টাইলটাকে সিলেক্ট করছি, এই যে। তো আমার বক্সের বাইরের যে লাইন ছিল সেই লাইনেরও একটা স্টাইল হলো এবং ভেতরের ফিলটারও একটা স্টাইল হলো। আবার আমি চাইছি যে বাইরের লাইনের স্টাইলটা থাক, ভেতরের ফিলটার স্টাইলটা থাকবে না, তাহলে আবার নর্মাল এলিমেন্ট থেকে ফিল তুলে দেবো, নান করে দেবো, তাহলে শুধু বাইরের লাইনের স্টাইলটা থাকবে। তাহলে বাইরের লাইনের স্টাইলটা করতে গেলে এলিমেন্ট থেকে স্ট্রোক, বাইরের লাইনের স্টাইলটা করতে গেলে এলিমেন্ট থেকে স্ট্রোক, আর ভেতরের স্টাইলটা করতে গেলে ফিল থেকে এই কটা অপশন থেকে নিতে হবে। ধরুন আমি এটা নিচ্ছি, সিলেক্ট করতে হবে। ধরুন আমি ফিল থেকে এটা নিচ্ছি, দেখুন হয়ে গেছে এটা। আবার ধরুন আমি ফিল থেকে অন্য একটা চুজ করি, এই যেটা চুজ করব এই কটার মধ্যে যেটা চুজ করব সেটাই। আবার ধরুন আমি চাইছি শুধু কালো কালার থাকবে, তাহলে সলিড, এরকম সলিড। আচ্ছা, তো এইভাবে একটা ড্রয়িংকে স্টাইল দেওয়া হয়। আচ্ছা, তো এইভাবে যে কোনো একটা ড্রয়িংকে স্টাইল দেওয়া হয়। আবার আমি চাইছি ধরুন এই ভেতরের যেরকম নর্মাল ছিল এরকম সাদাই থাকবে, তাহলে বক্সটাকে সিলেক্ট করে এলিমেন্ট থেকে ফিল, যেহেতু ভেতরেরটা করতে গেলে ফিল, আর বাইরের লাইনের স্টাইল দিতে গেলে স্ট্রোক, ভেতরের স্টাইল দিতে গেলে ফিল, আর বাইরের লাইনের স্টাইল দিতে গেলে স্ট্রোক। তাহলে ভেতরের স্টাইলটা আমি নর্মাল করব, সেক্ষেত্রে আমি ফিলে যাওয়ার পরে নান, দেখুন হয়ে গেছে, নান হয়ে গেছে। আচ্ছা, তো গেল। যে কোনো কিছু করতে গেলে আপনি এটা করতে গেলেও ওই সেম প্রসেস, দেখুন ফিলটা নান করে দেব, নান। চারপাশের এইটা ধরে টানলে, চারপাশের এই বাটন আছে, যে কোনো একটা বাটনকে ধরে টানলে এটা বাড়ানো কমানো যাবে, সাইজটা ঠিক মতন করা যাবে ইচ্ছা মতন, যেটা ভালো লাগে। আবার টোটালটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে টোটালটা ডিলিট হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর আমাদের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের ফিডব্যাকের উপরে আমরা আরও নতুন নতুন টিউটোরিয়াল দিতে উৎসাহ পাবো। আর যদি কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক ফ্যান পেজে কমেন্ট করে জানাবেন, আমরা নিশ্চয়ই আরেকটি টিউটোরিয়াল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।